নমস্কার বন্ধুরা, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে গাজর আলুর পরোটা। গাজর আলু পরোটা বানানোর জন্য আমি এখানে গাজরকে গ্রেট করে রেখেছি, আলু গ্রেট করে রেখেছি, আর সামান্য ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি জোয়ান। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি 2 বাটি আটা নিচ্ছি। এবার আমি সামান্য নুন দিয়ে দেব। এইবার দেব গ্রেট করে রাখা গাজর। এইবার দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তারপর দেব ধনে পাতা, আর দেব অল্প পরিমাণ জোয়ান। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি গরম জল করে রেখেছিলাম, এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। এবার সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব। আটা মাখা এখানে কমপ্লিট। এইবার পরোটা কিভাবে বানাবো সেটি দেখাবো। আগে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। গোল গোল করে। এখানে আমি গোল গোল করে লেচি বানানো রেডি। এইবার এটিকে বেলে নেব, একটা একটা করে বেলে নেব। এইবার একটা একটা করে বেলে নেব। একটা বেলা হয়ে গেল। এরকম ভাবে আরেকটিও বেলে নিচ্ছি। খুব সুন্দর গোল গোল হচ্ছে। আরেকটিও আমার বেলা হয়ে গেল। আমার এখানে বেলা হয়ে গেছে। এইবার চাটুতে ভাজা হবে। চাটু আমার গরম হয়ে গেছে। এইবার আমি বেলা দিয়ে দেব, বেলা রুটিটাকে দিয়ে দেব। এইবার আমি আর এক পিঠ উল্টে দেব পরোটা, আর এক পিঠ উল্টে দেব। এপিঠ ওপিঠ উল্টে উল্টে দিচ্ছি। এইবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। একটা আমার হয়ে গেল কমপ্লিট। আবার একইভাবে আরেকটি ভেজে নিচ্ছি।
আরেকটি একইভাবে আমার ভাজা হয়ে গেল। একইভাবে আবারও একটিকে ভেজে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেল। আবার একইভাবে আরেকটি ভেজে নিচ্ছি। আর এক পিঠ উল্টে দিলাম। এইভাবে একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এখানে আমার গাজরের পরোটা কমপ্লিট। গাজরের পরোটার সাথে এরকম শুকনো শুকনো তরকারি খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগলে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।